আল্লাহ ওয়ালাদের মাজার জিয়ারত করা অনেক ফজিলতের কাজ, অনেক সওয়াবের কাজ। আমার নবী বলেছেন তোমরা মাজার জিয়ারত করো, কবর জিয়ারত করো, হুকুম আমার নবী দিয়েছেন। আমার নবী প্রত্যেক বছর বুখারীতে হাদিস, আপনার উহুদের শহীদদের মাজার প্রত্যেক বছর জিয়ারত করতে যেতেন। নবী পাকের পর আবু বকর সিদ্দিক যেতেন, তিনাদের পরে উমর ফারুক যেতেন। সুতরাং মাজার জিয়ারত করা নবীরও সুন্নাত, সাহাবারও সুন্নাত। বলেন সুবহানাল্লাহ। সিয়ারু আলামিন নুবালা কিতাবের মধ্যে ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি লিখছেন আদ-দুআউ মুস্তাজাবুন ইনদা কুবুরিল আমবিয়া ওয়াল আউলিয়া, নবীগণের কবরে, আল্লাহর ওলিদের কবরে তাদের ওসিলা দিয়ে যে দোয়া করা হয় ওই দোয়াটা 100% আল্লাহ দরবারে কবুল হয়ে যায়। তাই ওখানে গিয়ে জিয়ারত করবেন, কিছু পাঠ করে আল্লাহ ওলির দরবারে বকশে দিবেন, তার ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া করবেন, 100% জায়েজ, কোনো সমস্যা নাই, ওখানে সিজদা করা যাবে। দ্বিতীয় নাম্বার, অনেক কেউ গিয়ে আমরা চাদর চাপাই। মুসলিম শরীফের হাদিস, সাহাবায়ে কেরাম নবী পাকের কবরে লাল রঙের চাদর দিয়েছিলেন। ইমাম ইবনে আবিদিন শামী রাহমাতুল্লাহ আলাইহি ফতোয়া শামীর মধ্যে লিখেছেন আল্লাহ ওয়ালাদের কবরে পাগড়ি দেওয়া বা কাপড় দেওয়া, চাদর দেওয়া এটা জায়েজ কাজ। কিন্তু বিরাদর ইসলাম, আলা হযরত দেখছেন যদি কোনো আল্লাহ ওয়ালার কবরে একটা চাদর থাকে, দ্বিতীয় চাদর চাপানোর কোনো প্রয়োজন। চাদরটা কি জন্য দেওয়া হয়? চাদরটা এই জন্য দেওয়া হয় যে একটি চাদর থাকলে মানুষ বুঝে নিবে যে এই কবরটা কোনো সাধারণ ব্যক্তি না, নিশ্চয়ই কোনো আল্লাহর নেক ভালো বান্দার কবর। এই জন্য চাদর দেওয়া হয়, সাধারণ কবর থেকে আল্লাহর ওলির কবরটা যেন আলাদা হয়ে যায়, মানুষ দেখলে যেন চিনে নেয়। সুতরাং এই চিহ্নতের জন্য একটা চাদর যথেষ্ট। কিন্তু আমাদের সমস্যা কি হচ্ছে যে মাজারের চাদর চাপার জায়েজ আছে, একটা যতদিন ফাটেনি, পুরাতন হয়নি, ছিঁড়ে যায়নি, নষ্ট হয়নি, দ্বিতীয় চাদর চড়াইতে উলামায়ে কেরাম নিষেধ করেছেন। কিন্তু এখন কি হচ্ছে, মাজারের চাদরের ব্যবসা চলছে। চলে কি চলে না? মাজারের নামে ব্যবসা হয় না, ভণ্ডম হয় না? পান্ডুয়া শরীফ যান, আলাউল হক পান্ডবী রাহমাতুল্লাহ আলাইহি বহুত বড় আল্লাহর ওলি, তিনার মাজার জিয়ারত করতে যাওয়া এটা ভাগ্যের ব্যাপার, নসিবের ব্যাপার। কিন্তু ওখানে যাবেন, দেখবেন একটা গাছ আছে, অনেক লোক ওই গাছে আপনার ওই ধাগা বাঁধে। ধাগা মানে কেউ আপনার ওই নাম চিপকায়, কোন যুবক ভাই গিয়ে লিখে দিল আর পালাস যে, মানে রওশানের গার্লফ্রেন্ড ঝাড়খণ্ডে, এরকম লেখে। জি, তো এইগুলো কাজ, কোন গাছের কাছে মিন্নত করা, কিছু গাছে ধাগা বাঁধা আমার কোন কাজ হয়ে যাবে, এই সমস্ত কাজ শরীয়তে হারাম। কি কাজ? এগুলা আল্লাহ বিরোধী কাজ। কোন গাছে তুমি ধাগা বাঁধা যাবে না, কোন মাজারের কাছে গিয়ে ধাগা কিনে হাতে বাঁধা যাবে না। ধাগা আজমিরের হোক, মদিনা শরীফের হোক। বলেন তো আজমির শরীফ বেশি উত্তম না মদিনা শরীফ? মক্কা চাইতে মদিনা শরীফ বেশি উত্তম। হাদিস, নবী পাক বলেছেন মক্কা থেকে মদিনা বেশি উত্তম। মদিনা থেকে কেউ যদি ধাগা কিনে নিয়ে হাতে বাঁধে, যায় না? না যায়। কোন ধাগা হাতে বানা হারাম, গলাতে লকেট দেওয়া হারাম, হাতে বালা দেওয়া হারাম, 5টা 6টা আংটি দেওয়া হারাম। একজন পুরুষকে মাত্র সিম্পল একটা চাঁদির আংটি ব্যতীত অন্য কোন দ্বিতীয় আংটি পরাও হারাম। পিতলের আংটি পরা হারাম, সোনার আংটি পরা হারাম, রূপার আংটি পরা হারাম। মাত্র একটা চাঁদের আংটি পড়তে পারবে, সম্ভবত 4.5 আনা, নাকি 4.5 আনা, 4.5 আনা, তার বেশি বড় আংটি বানিয়ে পরা যাবে না। তাহলে কি হবে? আপনি যদি বালা লটকান, গলাতে হার লটকান, কিছু যুবক ভাই আছে এই হার আছে, হারে আবার গিটার লটকাবে, গিটার টিং 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 বলে গান বল না, ওই গিটার লটকাবে, আবার আলাদা বেরোয়া। জি, আর চুল কাটবে 2 সাইড উড়িয়ে দিল, মাথার উপরে মনে করবেন খাদিম চাপ্পাল রাখা আছে, 2 সাইড ঢাকা আর মাঝখানে খাদিম চাপ্পাল বাংলাদেশের ঢাকা। এইরকম চুল কাটাও হারাম। চুল কাটতে হবে কি নিয়মে? সাহাবী রাসূল নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এবং সাহাবায়ে কেরামের সুন্নাত অনুযায়ী চুল কাটতে হবে। এইভাবে ঢাকা বানিয়ে দিলেন, এটা বিরাট কোহলির ডিজাইন, এটা রোহিত শর্মার ডিজাইন, এটা সালমান খানের ডিজাইন, এটা শাহরুখ খানের ডিজাইন, এদের স্মরণে চুল কাটাই হারাম, ঠিকানা জাহান্নাম। কথা বুঝেছে? আপনার গলায় হার দেওয়া আছে, বালা দেওয়া আছে, হারাম কাজে লিপ্ত আছেন, যতক্ষণ পর্যন্ত পড়ে থাকবেন আপনার খাতাতে গুনাহ চলছে, গুনাহ চলছে। হাতে বালা আছে, নামাজ পড়ছেন, নামাজ কবুল হবে না। হাতে 4টা 5টা আংটি আছে, নামাজ পড়ছেন, নামাজ কবুল হবে না। সোনার আংটি পরে নামাজ পড়ছেন, নামাজ কবুল হবে না। সোনা আপনার চেনওয়ালা ঘড়ি পরে নামাজ পড়ছেন, নামাজ মাকরুহ হবে। সুতরাং একটা চাঁদের আংটি ব্যতীত অন্য কোনো আংটি পরা যাবে না। মুসলমান যদি ঘড়ি পরে, ফিতার ঘড়ি পরা তার জন্য উত্তম। কথা বুঝেছে বাবা? বুঝেছে? তাহলে কোন গাছে গিয়ে ধাগা বানা যাবে? একটু জোরে বলতে হবে। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা মুবারকের সামনে একটা গাছ ছিল। তো একজন কবি একটা ছন্দ লিখছেন, खड़े है दरख्त हजरते वाला के सामने जैसे लैला मजनू खड़ा है लैला के सामने। তো আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। আলা হযরত বলছেন আমার নবী দরবারে গাছকে মাজনুর সাথে তুলনা দেওয়া এটা ঠিক নয়। আলা হযরত তো নবীর আদব করনেওয়ালা ব্যক্তি ছিলেন। আলা হযরত রাদিয়াল্লাহু তাআলা আনহু কলম নিলেন আর ছন্দটাকে বানিয়ে দিলেন, खड़े है दरख्त हजरते वाला के सामने कुदसी खड़े हैं जैसे अर्श मौला के सामने।
সুবহানাল্লাহ, একে বলে আলা হযরত। নবীর কবরের সামনে নবীর রওজা, যেটা জান্নাত চাইতে উত্তম, আরশে আযম চাইতে উত্তম, পৃথিবীর সমস্ত জায়গা চাইতে উত্তম জায়গা হচ্ছে নবী মুস্তাফার রওজা। জোরে বলেন সুবহানাল্লাহ। ওই রওজার সামনে গাছ, ওই গাছে কেউ ধাগা বাঁধেনি, ওই গাছে কেউ মিন্নত করেনি। কোন গাছে মিন্নত করা হারাম, কোন গাছে গিয়ে ধাগা বাঁধা হারাম। এগুলো করবেন যুবক ভাই? এই জোরে বলেন করা যাবে? কিছু গাঁজাখোর যুবক গিয়ে ধাগা বেঁধে দেয়, আর ওয়াহাবি তো দাজ্জাল কানা এরা করে, সুন্নিরা করে এগুলো। বুঝতে পারছেন কথা আমার? মানে একটা ওয়াহাবি যদি গু খেয়ে নেয় তো সব ওয়াহাবির খাওয়া জায়েজ হয়ে গেল। কথাটা তো এরকম হয় না, কি বলেন? তো আমরা তো আমাদের জাতিকে সামলাই। এবার শুনেন, দ্বিতীয় নাম্বার, ওখানে খাসি নিয়ে যাওয়া যাবে কি যাবে না? আমি আপনাকে বলি শুনেন, আবু দাউদ শরীফের মধ্যে হাদিস, একটা মেয়ে মানুষ, মহিলা ব্যক্তি আমার নবীর দরবারে আসলেন। আসার পরে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুটো মিন্নত মেনেছি, আপনি যদি বলেন তো মিন্নতটি পূর্ণ করব। নবী পাক বলেন, কি মিন্নত? মহিলাটা বলছে, আমি মিন্নত করেছিলাম যে আমি নবীর সামনে আসলে ঢোল বাজাবো। কি বাজাবো? আবু দাউদ শরীফের হাদিস, এক তাবকা ঢোল, দাফ যাকে বলা হয়। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি তোমার মিন্নত পূর্ণ করো, নবীর সামনে ঢোল বাজাবে। দ্বিতীয় নাম্বার বলছেন, হুজুর অমুক জায়গাতে, জায়গাটির নাম হলো বেওয়ানা, বলছেন ওই বেওয়ানা নামক জায়গাতে আমি মিন্নত করেছি একটি পশু জবাই করব। নবী পাক বলেন, ওখানে কি কোনো মূর্তি আছে? বলছেন না। মুশরিকদের কোনো ঈদ হয়? বলছেন না। তাহলে তুমি ওই জায়গাতে তোমার মিন্নতটা পূর্ণ করো। বলেন সুবহানাল্লাহ। সুতরাং কোন ব্যক্তি যদি আল্লাহ ওয়ালাদের দরবারে কোনো তোহফা স্বরূপ, নাজরানা স্বরূপ এই নিয়তে খাসি নিয়ে যায় যে খাসিরা মানুষজনকে নিয়ে খাবো, তার সওয়াব আল্লাহ ওয়ালার মাজারে ইসাল করে দেব, তার সওয়াব আল্লাহ ওয়ালার কবরে ইসাল করে দেব। তো এই হাদিস অনুযায়ী ওই খাসিটা নিয়ে যাওয়া জায়েজ আছে, তার খাওয়াও জায়েজ আছে। তাই ইমাম মুল্লাহ জীবন রাহমাতুল্লাহ আলাইহি নিজের ফেমাস কিতাব তাফসিরাতে আহমদিয়া 46 নম্বর পৃষ্ঠার মধ্যে লিখেছেন, মুসলমানেরা যে খাসিকে আল্লাহ ওয়ালাদের দরবারে নিয়ে যায়, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে জবাই করে, তিনি বলছেন হালালুন তাইয়্যিবুন, ওটা খাওয়া হালাল এবং পবিত্র। বলেন সুবহানাল্লাহ। কথা বুঝেছে বাবা? তাই আল্লাহ ওয়ালাদের দরবারে খাসি নিয়ে যাওয়া যাবে কি যাবে না? কিন্তু শুনেন, এখন কেন আমরা নিয়ে যাই জানেন? আমাদের মা বোনরা কিছু একটা হলো মিন্নত মিলে, আল্লাহ আমার কাজটা যদি হয়ে যায় তাহলে মাজারে একটা খাসি নিয়ে যাবো। কিন্তু আমি আপনাদেরকে উত্তম মিন্নত শুনিয়ে দিচ্ছি, জায়েজ হলি যে করতে হবে এটা তো গ্যারান্টি নাই। কথা বুঝেছে? আল্লাহ ওয়ালাদের মাজারে খাসি নিয়ে যাওয়া যায়, আমার আব্বাও নিয়ে যায়, আমি যাই, জায়েজ আছে তো, যেতে কোনো অসুবিধা আছে কি? কাজ যেখানে হবে যেতে ওখানে হবে। আমি আপনাকে বলছি শুনেন, যদি কোনো ব্যক্তির কোনো মুসিবত আছে, সেই ব্যক্তি যদি মিন্নত মানে, আল্লাহ আমার যদি এই কাজটা হয় তাহলে আমি 2টা রোজা রাখবো। কোন ব্যক্তি যদি 100টা খাসি মাজারে নিয়ে যায় আর 2টা রোজার কোন ব্যক্তি যদি মিন্নত করে, তো 100টা খাসি নিয়ে যাওয়ার চাইতে 2টা রোজা রাখনে ওয়ালার বেশি নাকি হবে, ওকে আল্লাহ পছন্দও বেশি করবে। কথা বুঝেছে বাবা? একটু জোরে বলতে হবে। কথা বুঝেছে? আর যদি কোনো ব্যক্তি বলে, আল্লাহ আমার যদি অমুক কাজ হয়ে যায়, আমি 2 রাকাত নামাজ পড়বো, আরো উত্তম, রোজা রাখবো, নামাজ পড়বো, আর মাজারের চাদর না দিয়ে ওই টাকাটা আমি মসজিদে দিয়ে দেবো, মাদ্রাসাতে দিয়ে দেবো, কোন গরিবের পোশাকে কাপড় নাই ওই গরিবকে পোশাক কিনে দিয়ে দেবো, তাহলে মাজারের চাদর দিলে ওই আল্লাহর ওলি যতটুকু খুশি হবে না, ওনার পক্ষ থেকে আপনি যদি এই নিয়তে দান করে দেন, আমি 500 টাকার চাদর কিনে মাজারে দেবো, মাজারে না দিয়ে আমি এই টাকাটা সেই আল্লাহর ওলির পক্ষ থেকে, যেমন বাপের নামে দিই, মায়ের নামে দিই, আল্লাহ ওয়ালার নামে মসজিদ মাদ্রাসায় দিয়ে দিলাম, তাহলে ওই আল্লাহ ওয়ালার কবরে ওয়ার সওয়াব যাবে, আল্লাহর ওলি আপনার প্রতি বেশি খুশি হবে। কথা ক্লিয়ার ভাবে বুঝতে পারছেন বাবা? একটু জোরে বলতে হবে। এখন প্রবলেম কি হয় জানেন? আজমির শরীফ নাম শুনেছেন, খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহি, এত বড় আল্লাহর ওলি, যাদের ব্যাপারে আল্লাহ বলেন বুখারী শরীফের হাদিস, ইন্নাল্লাহা তাআলা ক্বাল মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, যেই ব্যক্তি আল্লাহ বলেন আমার ওলির সাথে দুশমনি করলো, আমি আল্লাহ তার সাথে যুদ্ধ ঘোষণা করলাম। হাদিস বুখারীর, ওলিকে মহব্বত করলে আল্লাহর মহব্বত পাওয়া যাবে, ওলির সাথে দুশমনি করলে আল্লাহর সাথে দুশমনি করা হবে। কিন্তু ওই মাজারে ব্যবসা করে খাচ্ছে শিয়ারা, ওখানকার যত খাদিম আছে সব শিয়া, চাদরের ব্যবসা, ফুলের ব্যবসা, ছাগলের ব্যবসা, গরুর ব্যবসা, আপনি নিয়ে যাচ্ছেন আর মাজারের খাদিমরা ব্যবসা করে খাচ্ছে, আল্লাহ ওয়ালাদের মরা মানুষটার নামে ব্যবসা করছে। তাহলে বলেন তো বাবা, এই ব্যবসা উনাদের নাম দিয়ে ভেঙে খাওয়াটা জায়েজ হবে? একটু জোরে বলতে হবে, জায়েজ হবে? আল্লাহ ওয়ালাদের মাজার আছেন, মুসলমান যাবে, জিয়ারত করবে, দোয়া করবে, চলে আসবে, ওখানে ভিড় লাগানোর দরকার নাই, মেলা লাগানোর দরকার নাই।